হয়নি, তাই ঠাকুর পুজো করতে চলে এসেছি। আজকের একটু মিষ্টি দই দিয়ে একটু সুন্দর করে পুজো দিলাম। আজকের বৃহস্পতিবার, আর অনেক দিন পরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিলাম। খুব ভালো লাগলো। মেয়ে এসে শাঁখটা বাজিয়ে দিয়েছে, কারণ আমি তো শাঁখ বাজাতে পারবো না। তাহলে চলো তাড়াতাড়ি নিচে চলে যাই। মর্নিং জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের হচ্ছে 29 ফেব্রুয়ারি, মতলব লিপ ইয়ার। আজকের হচ্ছে আমার বিবাহবার্ষিক। অনেক বছর পরে বিবাহবার্ষিক আসলো, মতলব 4 বছর অন্তর অন্তর আমাদের বিবাহবার্ষিক হয়। আর 1 বছর আগে থেকে প্ল্যান করি আমরা যে এই বছর কি করব। প্ল্যান করা ছিল, প্ল্যানের মুখে জল ঢেলে দেয় আমার বর সবসময়। কেন সেটা তোমরা এতদিন ভিডিওগুলো দেখে নিয়েছো। কত কিছু প্ল্যান করে রেখেছিলাম বিবাহবার্ষিকের দিন, আমরা কোথায় যাব, কি করব না করব সবটুকু। কিন্তু আমার বর সবসময় আমার প্ল্যানের জল ঢেলে দেয়। বরমশাইয়ের কাছে আসি, বরমশাই খাটে শুয়ে আছে, বসে আছে। চলো বরমশাইয়ের কাছে ঠাকুর পুজো করে এসে বরমশাইয়ের কাছে একটা নতুন সিঁদুর কৌটা আনলাম। 4 বছর পরে কাছে পেয়েছি। আমার বর সিঁদুর পরাতে ভুলে গেছে, দেখো পুরো নিয়ে জাবড়ে দিচ্ছে, কি করবে খুঁজে পাচ্ছে না। আর আমার মেয়ে এমন একটা কথা বলেছে, সেই জন্য আমি মিউট করে আবার একটা ভয়েস দিয়েছি। এই বিবাহবার্ষিকীতে আমাকে একটা বড় দেখে সোনার নেকলেস করে দেওয়া উচিত ছিল। আমার বরমশাই আমার গলায়ও সিঁদুর দিয়ে দিচ্ছি, বলছে গালে দেবো, এ করবো। তো আমি বললাম চলো আমি তোমায় একটু প্রণাম করে বলে, আরে শালা আবার ব্যথা পাটা ঠিক করে। এখানে বড় মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। বড় মেয়ে দেখো বেড়ে নিচ্ছে। বড় মেয়ে বলছে আমি যেখান থেকে নিয়ে আসি এটা তো সেই কচুরি দোকানটা নয়। আমি বলছি না না, এটা নয়, এটা মিষ্টি দোকানের। বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি। বড়মশাইও কচুরি তরকারি খাচ্ছে, জানি এগুলো খাওয়া বারণ। আজকে বিয়ের দিনে একটু রুল ভাঙলে কোনো অসুবিধা নেই। এই দেখো বন্ধুরা, বরকে সিঁদুর পরিয়ে দিয়েছি আজকের আবার। চলো সারাদিন কি করছি না করছি সবটুকু শেয়ার করব। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে একটু কিছু রান্না বান্না করে তারপরে মেয়েকে আনতে যাব। মেয়ের আজকে পরীক্ষা আছে, 11:30টায় ছুটি হবে। তারপরে যাব রিপোর্ট আনতে, সুরক্ষাতে যাব রিপোর্ট আনতে। বিবাহবার্ষিক আমাদের এরকমই হয়। এত বছর চাকরি করলো বাইরে থেকে দেখে, কোনো বছর 4 বছর অত পাইও না। আর এবছর যদিও কাছে পেলাম তাও খরা, সব প্ল্যান ফাঁসতে গেল। আজকের আমি বাজার থেকে কচুরি আর ছোলা আলুর তরকারি নিয়ে এসেছিলাম, কেন আজকের একটু ব্যস্ততা আছে বলে, তাই বাজার থেকেই কিনে এনেছি। কড়াইতে একটু জিরা ফোড়ন দিয়ে টমেটো আর আদা দিয়ে কষিয়ে এই যে মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে যে মশলাটা আমি গ্রেট করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব, কারণ মিক্সিটা তো পেট খারাপ হয়ে গেছে। এই জন্য এই যে দেখো চপারে মেশিনে আমি কাজু পোস্ত চাল মগজ আগে ভেজে সেই মিক্সিটায় পাউডার করে এর মধ্যে দিয়ে একটু জল দিয়ে এই যে টমেটো দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে। কি করব বলো তো, এই নিয়ে সংসার চলতে হবে। দেখো কি সুন্দর তেল বেরিয়েছে। এবারে আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে যে পনির ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। পনিরটাকে ভেজে উষ্ণ গরম জলে লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখি, যাতে পনিরটা খুব সফট হয়। আর মিক্সিটাই দেখো মশলা ভিজতে গিয়ে আটকিয়ে গেছে, আর বেরোচ্ছে না। কি জ্বালা, খারাপ হয়ে গেল। খারাপ তো হয়নি, মিক্সিটা চলছে, একে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। স্কুলে পৌঁছে গেছি, দিয়ে একটা গাছের গোড়ায় দাঁড়িয়েছি, কারণ প্রচণ্ড রোদ আর গরম। মেয়ে আসলে মেয়েকে নিয়ে যাব রিপোর্ট আনতে, সুরক্ষা যাব। ও সকাল থেকে চা বিস্কুট খেয়ে এসেছিল বলে ও বললো খিদে পাচ্ছে। তো আস্তে আস্তে একটা ব্যারাকপুর থেকে বেরিয়ে আসলে, চিড়িয়ামোড় পেরিয়ে আসলে কিছুটা আসার পরে ওইখানে একটা ঘুগনি আর পাউরুটি দেয়, ওইটা কি খুব টেস্টি। ও আগে একবার খেয়েছে, ওর বাবা বলল যে ওই দোকানটা ওকে খাইয়ে নিয়ে যাবে। ও খেয়ে বললো যে প্রচুর টেস্টি। আর দেখো কত ভিড় দেখেছো। এটা একদম টিটাগড়ের যেতে রাস্তার কাছে পড়ে। তোমরা যারা ব্যারাকপুর আছো তোমরা নিশ্চয়ই জানো যে ব্যারাকপুর চিড়িয়ামোড় পেরিয়ে আসলেই একদম এই দোকানটা পেরোলেই ডোমিনোস পিজা। একদম চিড়িয়ামোড় তোমার তেল পাম্প, তারপরে পুলিশ ক্যাম্প আছে, ওইটার পরে এই দোকানটার প্রচুর সেল হয়। চা আছে, বিস্কুট আছে,
দেখো প্রচুর ভিড় বলছি, আর প্রচুর টেস্টি। আর এই যে কি একটা আছে ক্লাব, মানে ওর সামনেই দোকানটা, 3জন বিক্রি করছে, তাও দিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। এই দেখো একদম তোমাদের দেখিয়ে দিলাম, এখানে অটো বাস স্ট্যান্ডের কাছেই একদম। তোমরা সত্যি কথা বলছি একবার খেয়ে দেখবে, অসাধারণ ঘুগনি বানায় দাদা। আর আজকের প্রচণ্ড রোদ উঠেছে আর প্রচুর গরম, যেন হাত পা গুলো পুড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন সেই এপ্রিল জুনের যেমন গরম হয় তেমনই গরম। আর এদিকে এত জ্যাম থাকে আর এত ট্রাফিক রুল, গাড়ি যেন চলছেই না, একটুখানি আসে বন্ধ হয়ে যায়। আর আমি এত দূর কোনোদিন গাড়ি নিয়ে আসি না, ট্রেনে বাসে কোথায় নামবো কোথায় যাব। টোটোতে এসেছিলাম রিপোর্ট করানোর জন্য, তাই আজকের আমি স্কুটি নিয়ে চলে আসলাম। ভয়ও লাগছে, গাড়ি ঘোড়া এদিকে আসি না কোনো দিন, তো তাই। এটা একটা খড়দার কাছে, আর ওই যে রাস্তার ওপাশে সুরক্ষা লেখা আছে, ওইখানে যাব আমার রিপোর্ট আনতে। আমি আর আমার ছোট মেয়ে চলে এসেছি, সুরক্ষার ভিতরে ঢুকে গেছি, আমাদের রসিদটা জমা দিয়ে দিয়েছি, রিপোর্টটা দিয়ে দিলে বাড়ি চলে যাব। রিপোর্ট নিয়ে আমরা রওনাও দিয়ে দিয়েছি, আর এটা একদম বেড়াপুরে চলে এসেছি, দাদা বৌদি হোটেলের কাছাকাছি চলে এসেছি আমরা। এটা হচ্ছে পনির পোস্ত বানাচ্ছি, আর স্কুল থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে এই যে হাত পা ধুয়ে এই রান্নাটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি চলো। ঘি জিরা ফোড়ন, ক্যাপসিকাম, মটরশুঁটি, বিনস, ফুলকপি দিয়ে এই ফ্রাইড রাইসটা, কাজু দিয়ে এটা হবে বরমশাইয়ের ফ্রাইড রাইস হয়ে গেছে। এবারে আমাদের গাজর দিয়ে এই ফ্রাইড রাইসটা আমাদের। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর বরমশাইকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। অল্প কিছু রান্না করেছি, ফ্রাইড রাইস করেছি, পনির আর স্যালাড, কারণ অনেক কিছু তো খাবে না, ভাজাভুজি কিছু খাবে না, তাই কিছুই দিলাম না। যা হয়, গরিবের অ্যানিভার্সারি হচ্ছে, বিবাহ বার্ষিক বলে কথা, তাও আবার অনেক বছর পরে বিবাহ। আর মেয়ে খেয়ে বললো, বড় মেয়ে, যে খুব সুন্দর হয়েছে রান্না বান্না। ও আবার পনিরটা বেশি ভালোবাসে না, পনিরের শুধু দিলখুশ হলে খেতে খুব ভালোবাসে। বড়মশাই অনেক দিন পরে আমাদের সাথে খাচ্ছে, আর অনেক বছর পরে বলছি, কারণ আমার ওদের হচ্ছে লিপিয়ারে বিয়ে। গুড আফটারনুন বন্ধুরা, এখন আমরা খেতে বসেছি। আর সেই মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে রান্না বান্না করে তারপরে খেতে বসেছি। আর আজকে খাওয়া দাওয়াতে ফ্রাইড রাইস আছে, পনির আছে, পাঁপড় আছে, স্যালাড আছে। বড়মশাই এইগুলো খাবে না পাঁপড়, কারণ বড়মশাইয়ের হচ্ছে সুগার, তো ওই জন্য বেশি কিছু রান্না করতে পারি না, কারণ আধা জিনিস তো খাবেই না। আর বিয়ে বাড়িতে নিরামিষ, বিয়ে বাড়ির পরের দিন বউ ভাতে হবে বড়ি বুঝ, মানে কবজি ডুবিয়ে সবাই খাবে, বউ ছাড়া সবাই খাবে, কারণ বউ খায় ভেজ, বউ খাবে ছাগল। আমার বড় মেয়ে অবাক হয়ে গেছে, যেই বলেছি নতুন বউ ছাগল খাবে আর তোমরা সবাই মুরগি খাবে। আমার বড় মেয়ে বলছে, কে নতুন বউ, কার বিয়ে হয়েছে? আমি সত্যি বলছি, এত হাসি হচ্ছিল, সেটা মিউট করে দিয়েছি। এখন ভাতগুলো তরকারি খুব সুন্দর হয়েছে, খুব তৃপ্তি করে সুজি আর ময়দা আর চিনি, কোকো পাউডার দিয়ে একটা কেকের ব্যাটার বানিয়েছি। এখানে উপর থেকে আমি ইনো দিয়ে দিলাম, ইনো দিলে সফট হয়, একটু জল দিয়ে দিলাম, দিয়ে দেখো ইনোটা ফোলা শুরু হয়ে গেছে। এবারে সুন্দর করে হিট বর্তনে আমি কেকের ব্যাটারগুলো দিয়ে দেবো। কিনলে হতো, বাচ্চাগুলো বলছিল কিনে আনবো, আমি বলছি কিনতে হবে না, চল বাড়িতে আমি একটু বানিয়ে দিই, যা হয়। ওদিকে কেক হচ্ছে, আর আমরা চা নিয়ে বসে পড়েছি। চায়ের সাথে আছে একটু পকোড়া করেছি, মতো সুজি আর চিড়ে দিয়ে একটু পকোড়া করেছি। আর আমাদের চকলেট কেক রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো, খুব সফট হয়েছে, ঠান্ডা হোক তারপরে কাটা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি কেক নিয়ে চলে এসেছি, হোমমেড, বাড়ির হোমমেড, কারণ বাইরের কেক তো খাবে না, তো তাই আর কি করব, মনের দুঃখে বাড়িতে একটু হোমমেড কেক বানিয়েছি। তাহলে চলো বড়টার কাছে গিয়ে এই কেক নিয়ে চলে এসেছি আমার বরমশাইয়ের কাছে। আমার বরমশাই দেখে অবাক হয়ে গেছে, বলে কোথায় ছিল? আমি বলছি হোমমেড কেক, চলো কেটে ফেলি। ও বলছে যে চল তোরা আয় কেটতে। আমার বড় মেয়ে বলছে, এই তোমাদের অ্যানিভার্সারি তোমরা কাটো, আমরা কি করে কাটি বলো? ও যে এরকম হয় নাকি, চলো ছোট ছোট বাচ্চা, তোরা আয় কাটবি। আমি বললাম চলো তো ফটাফট করে আমরা দুজনেই কেটে দিই। आप दोनों को सालगिरह मुबारक। सालगिरह
তালা থেকে ওরে বাবারে। আরে ভাই হাত লাগা ভাই, আজকের একটা এত বছর পরে বিবাহ বার্ষিক হচ্ছে, একটু দাঁড়িয়েও পর্যন্ত কাটিয়ে যত দুঃখ এর কাছে। চলো আগে বড় খেতে, হ্যাঁ একটু তুমি খাও মুখে। এবার আমি একটু কেটে আমার বড় মশাইকে খাইয়ে দিলাম, বললাম একটুখানি খেতে দেখো কতটা খেয়ে নিল। ও বলছে সুযোগের সদ্ব্যবহার করি, কারণ ওর তো মিষ্টি জিনিস খাওয়া বারণ। কেক কাটার পরে রান্না করবো, চলে এসেছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, জিরে, লবণ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে তারপরে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আবার কড়াই একটু তেল দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম একটু ঘি দিয়ে। আর তারপরে ময়দা, আটা, জোয়ান দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আটার গলিগুলো এক এক করে কেটে নিয়েছি। এবার এই মটরশুঁটির পুরগুলো সব দিয়ে আমি রেডি করে নিয়েছি। তারপরে একে একে করে আমি তেলের মধ্যে দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেবার, খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজ বিন লাল লাল করে আলুর কষা করে নিয়েছি, একটু মটর পেস্ট করে দিয়েছিলাম। আবারও দেখো সব কচুরিগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কচুরি খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, আমার বড় মশাই সবচেয়ে ভালোবাসতো, কিন্তু ও তো এখন আর খেতে পাচ্ছে না। আর এদিকে দেখো দোকানের মতন একদম থালাতে সুন্দর করে কচুরিগুলোকে সাজিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে। একটাও মানে এত সুন্দর করে ফুলেছে, আর আমার বাড়িতে সবাই প্রিয়, শুধু বড়মশাই খেতে পাচ্ছে। এবার বড়মশাইকে গুছিয়ে খেতে দিলাম। অল্প একটু ফ্রাইড রাইস ছিল সেটা দিলাম, একটু পনিরের তরকারি, 2 পিস কচুরি আর একটু আলুর দম দিয়েছি। মেয়ে দেখলে বকাবকি করবে, যাই হোক আজকের একটা দিন খেলে কোনো অসুবিধা নেই, আবার ধরা বাঁধার নিয়মে চলে যাবে। যাই হোক একটা ছোট্ট মোট্ট করে একটা বিবাহবার্ষিক পালন হলো। তাহলে আজকের মতন টাটা বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখা।